উজানের ঢল আর টানা বৃষ্টিতে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ তীরবর্তী এলাকায় ও চরাঞ্চল তলিয়ে গেছে। এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৯,০০০ পরিবার। এছাড়াও তিস্তার পানি কিছুটা কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। পদ্মা নদীর পানি বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার মোট ৫টি ইউনিয়নের প্রায় ৯,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের বেশি মানুষ রয়েছে। এখন আর পরিস্থিতি খুব খারাপ, নাই টিউবওয়েলের পানি। সরকারের তরফ থেকে কোনো সাহায্য আসছে না, আমাকে দেখতেও আসে না। কোনো খাবার লিয়া, কোনো সহযোগিতা এলা, সাহায্য লিয়া আমাদের এগুলো কেউ দেখতে আসেনি, এখন পর্যন্ত আসে নাই। পানিটা যে খাবো তার ব্যবস্থা এখন নদীর পানি খাইতে হয়েছে আমরাকে। নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুতে কাজ চলছে বলে জানিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। আমরা যদি দেখি এরকম যে কোনো বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, তাদেরকে দ্রুত স্থানান্তর করার জন্য আমাদের উপজেলা প্রশাসনের একটি নৌকা রয়েছে, সেটি প্রস্তুত রেখেছি। পাশাপাশি আমাদের যারা ঘাটের ইজারাদার, ওনাদের সাথে আমাদের কথা রয়েছে, বড় বড় নৌকা প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা সেটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি, তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। আগস্টের শুরু থেকেই সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও নদী তীরের নিম্নাঞ্চল। এছাড়া ভাঙন অব্যাহত রয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি উপজেলা সহ নদী তীরবর্তী এলাকা। এদিকে লালমনিরহাটের তিস্তা নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও দুর্ভোগে পড়েছে লালমনিরহাটের ৫ উপজেলার মানুষ। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল মালেক, জিটিভি নিউজ।